আসসালামু আলাইকুম, জেআর গ্যাজেটে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে আপনারা আমার সামনে যে মোবাইলটি দেখতেছেন এটা হচ্ছে অনার X6B। আর আজকে আমি আপনাদেরকে এই মোবাইলটি আনবক্সিং করে এবং রিভিউ করে আপনাদেরকে আমি দেখাবো। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। মোবাইলটির ডিজাইন এবং লুকটা কিন্তু ভাই খুবই সুন্দর করেছে এবং আমার কাছে যে কালারটা দেখতেছেন এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক কালার এবং ডিজাইনের দিক দিয়ে ভাই কোনো অপশন নাই। ডিজাইনটা ভাই মাশাআল্লাহ খুবই সুন্দর করেছে। ব্যাক সাইডে টোটাল আপনি দুইটা ক্যামেরা সেন্সর পেয়ে যাবেন, কিন্তু ভাই দেখে মনে হচ্ছে চারটা ক্যামেরা সেন্সর, কিন্তু না, দুইটা সেন্সর পেয়ে যাবেন। মেন শোটা রয়েছে আপনার 50 মেগাপিক্সেল এবং তারপরেটা রয়েছে আপনার 2 মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা এবং তার সাইডে রয়েছে আপনার এলইডি ফ্ল্যাশ লাইট এবং সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে আপনার 5 মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা দিয়ে আপনি সেম ভিডিও রেকর্ডিং করতে পারবেন 1080p 30fps দিয়ে। মোবাইলটির বক্স খোলার সাথে সাথে প্রথমত পেয়ে যাবেন আপনি একটি সিলিকন রাবারের কাভারের ডিজাইনটা কিন্তু ভাই মাশাআল্লাহ খুবই সুন্দর করেছে এবং তারপরে পেয়ে যাবেন আপনি 35 ওয়াটের 80 ওয়াট চার্জার। আর এই চার্জারটা ভাই এই মোবাইলটি 0 থেকে 100% চার্জ হতে ভাই মাত্র 1 ঘন্টা 5 মিনিটের মতো সময় নেবে এবং তারপরে পেয়ে যাবেন আপনি সিম খোলার পিন এবং কিছু মেনু পেয়ে যাবেন এবং তার সাথে রয়েছে আপনার একটি USB টাইপ সি ডাটা কেবল এবং ডিজাইন নিয়ে তো ভাই কোনো অপশন নাই। ডিজাইনটা মাশাআল্লাহ খুবই সুন্দর করেছে। মোবাইলটির একেবারে নিচের দিকে পেয়ে যাবেন আপনি টাইপ সি চার্জিং পোর্ট এবং তার সাইডে রয়েছে আপনি 3mm ইয়ারফোন জ্যাক এবং তার সাইডে রয়েছে আপনার স্পিকার এবং এই ফোনটির একেবারে উপরের দিকে পেয়ে যাবেন আপনি ডেডিকেশন নয়েজ ক্যান্সেলেশন সিস্টেমটা। মোবাইলটির মধ্যে আপনি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন যেটা রয়েছে আপনার পাওয়ার বটমের উপরে। মোবাইলটির ডিসপ্লে সাইজটা কিন্তু ভাই মোটামুটি ভালোই বড় করেছে এবং এই মোবাইলটির ডিসপ্লে সাইজ হিসেবে রয়েছে আপনি 6.56 ইঞ্চি TFT LCD ডিসপ্লে এবং 90 হার্জ রিফ্রেশ রেট। আর মোবাইলটির মধ্যে আপনার 780 পিক ব্রাইটনেস রয়েছে। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে আপনার অ্যান্ড্রয়েড 14 এবং ম্যাজিক OS রয়েছে আপনার 8 পয়েন্ট। মোবাইলটির প্রসেসর হিসেবে রয়েছে আপনার মিডিয়াটেক হেলিওয়ে G85 12 ন্যানোমিটার চিপসেট এবং এই চিপসেটটাকে মোটামুটি আপনি ভালো একটি চিপসেট বলতেই পারেন, মানে এভারেজ। আর মোবাইলটির মধ্যে আপনি ফ্রি ফায়ার গেমটা কিন্তু ভাই খুবই স্মুথলি খেলতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু পাবজি গেমটা যদি ভাই আপনি খেলেন তাহলে অবশ্যই একটু ভেবেচিন্তে নিতে হবে, কারণ পাবজি গেমটা এই মোবাইলটির মধ্যে চলবে কিন্তু ভাই একটু লেগ করবে এবং হিটিং ইস্যু আছে যদি পাবজি গেমটা আপনি এই ফোনটির মধ্যে খেলেন, কারণ পাবজি গেমটা ভাই অনেক বড় গেম এবং অনেক গ্রাফিক্স বেশি খায়, তখন একটু ভাই ভেবেচিন্তে আপনি এই ফোনটি দেখতে পারেন। আর এই মোবাইলটির অফিসিয়াল প্রাইস হিসেবে রয়েছে আপনি 6GB র্যাম 128GB রোম, এটার দাম রয়েছে আপনি 14,999 টাকা। আর বিশেষ করে এই মোবাইলটি কিন্তু ভাই অফিসিয়াল ফোন, বাংলাদেশে অফিসিয়ালি অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। আর মোবাইলটির ডিজাইন এবং লুক নিয়ে ভাই কোনো অপশন নাই, খুবই সুন্দর করেছে। আর আমার মতে যাদের 12-13 বা 15,000 টাকা বাজেটের মধ্যে একটি ফোন কেনার ইচ্ছা আছে তারা ভাই এই ফোনটি দেখতে পারেন, কারণ এই ফোনটির মধ্যে আপনি পেয়ে যাবেন 5200 mAh একটি বিগ ব্যাটারি। চার্জ ভাই খুবই ভালো থাকবে এবং তার সাথে ভাই ফাস্ট চার্জিং তো সাপোর্টেড থাকতেছেই এবং প্রসেসরটা যেটা রয়েছে 15,000 টাকার বাজেটের মধ্যে আমি মনে করি এই প্রসেসরটা আপনি পারফেক্ট বলতে পারেন, কারণ 15,000 টাকা বাজেটের মধ্যে বেশিরভাগ ফোনের মধ্যে ভাই এই সেম প্রসেসরই ভাই থাকে। সো ওই অনুযায়ী আমি মনে করি এই ফোনটির ডিজাইন লুক মাশাআল্লাহ খুবই সুন্দর করেছে। কিন্তু ভাই একটা জিনিস আমাকে নিরাশ করেছে, যদি এই ফোনটির মধ্যে আপনার পাঞ্চুয়াল ক্যামেরা থাকতো তাহলে ভাই আরও বেশি বেটার হতে পারতো। আর এই বাজেটের মধ্যে আপনার এই ফোনটি ভাই মার্কেটে যেয়ে দেখতে পারেন, মোটামুটি ভালো হবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।